আমরা দুইটা মানছি আর বোনো ভাই সবাই মিলে গেছি অনেক ঘুরিবার। ওটা যায় দেখা পানি হাতি, গন্ডার, ময়ূর, আরও অনেক কিছু। তো চলো তোমাক ব্লগখানত মুই কও করে গেনি। এইটা হচ্ছে রামসাই, এই যে রামসাই মেদলা ওয়াচ টাওয়ার। আর এই যে এখানে গেটখান রামসাই না, আর এই যে মেদলা ওয়াচ টাওয়ারের যে অনুমতি কেন্দ্র, এটা হচ্ছে দিবা ভবনের অনুমতি পাওয়া যায় এটা থেকেই। আমরা তো এটা থেকে অনুমতি নিয়ে নিনি নিয়া। এবার হচ্ছে রামসাইয়ের মেন গেট থেকে মেদলা ওয়াচ টাওয়ার হচ্ছে 3 কিলোমিটার দূর। সেই ঘাটাখান যাবার হচ্ছে বাইক নিয়া। তো এবার এটা কিনা তোমরা আসিবেন, কদ্দন আসিবেন, কেমন করি এটা কিনা অনুমতি নেবেন সেটাই তোমাক মুই কসো। এটা তোমাক আসিবার লাগবে মনে করো সকাল 10টার সময় আসিলে তোমরা দেখা পাবেন। সকাল সকাল দেখা যায় আর বিকালে দেখা যায় পশু পাখি বেশি। তো তোমাক সাথে আনিয়ে দেখবে যে কোনো একজনের ভোটার কার্ড বা আধার কার্ড আনলেই হবে। আর 10টা-11টার মধ্যে চলে আসিবেন। টিকিট নেবেন, এটা 10 টাকা করে নিবে পার হেড টিকিট, আর একটা করে গাইড নিবার লাগবে যা নিবে 350 টাকা। এবার তোমরা একজন আইসো, দুইজন আইসো বা 5জন আইসো, মেদলা ওয়াচ টাওয়ার গেলে তোমাকে কিন্তু একটা গাইড নিবারে লাগবে, যেটা 350 টাকা। আর 5জন আসলে 50 টাকা, মানে 400 টাকা লাগেছে। এবার ওটাতে গিয়া চলে আসবেন বাইক নিয়ে। আই যে এটা কিনা এটা আরও সুন্দর সুন্দর কটেজ আছে, গ্রাউন্ড আছে। তো এটা কিনা বাইক ট্যাগ থুইয়া এই যে মহিষের গাড়ি পাওয়া যাবে, এই যে মহিষের গাড়ি করিয়া এটা থেকে মোটামুটি 5 থেকে 700 মিটার দূরত্ব ওয়াচ টাওয়ারটা ওটা কিনা ধরে যাবে। এবার তাই একজন প্রতি নিবে 60 টাকা করে, যাওয়া আইসা 60 টাকা করে নিবে ভাড়া মহিষের গাড়ির চড়া। তো এই যে এরকম মহিষ আছে, এবার গাড়ি নিয়ে যাবেন। এবার আমরা গেছি এমন টাইমে, একটু দেরি করে গেছি তো আমরা দুপুরবেলা, তো সেই সময় সব গাড়ি ওটা চলে গেছে, এটা একটা মহিষও নাই। লাস্টে আমরা মহিষের গাড়ির তো আর আমার চড়া হল না, এই আমরা হাঁটা পথে ধরিনি, আমার গাইড করল চলো হাঁটি চলো। এই যে এবার হাঁটা পথে আমরা যাবার ধরেছি সবাই মিলি, বোন, মুই, মোর হবু স্ত্রী, আর এই যে উজ্জ্বল ভাই ছিল। তো সবাই মিলে এই যে হাঁটি হাঁটি যাবার ধরছি আর গল্প করেছি বিভিন্ন রকমের। যে আর পাশতে কিন্তু ফরেস্ট খান, এখানে ঘন জঙ্গলের পাশ দিয়ে হাঁটি যাচ্ছি। আর এই যে শুনশান রাস্তা, এক সাইডে চা বাগান আর এক সাইডে ঘন জঙ্গল। সবাই কিন্তু ভয় ভয় করেই আসি, আর গাইডটা আমার যাচ্ছে আগে আগে। এই যে ঘন জঙ্গল, আর এই যে আমার গাইড আগে আগে যাচ্ছে আর আমরা ওর পাশে পাশে যাচ্ছি, সবাই খুব এক্সাইটেড। এবার 700 মিটার, 5 থেকে 700 মিটার মতন হাঁটি আসি, এই যে এটা কিনা চলে যাচ্ছি। এটা কিনা যে মহিষগুলা বান্ধি দিচ্ছে, ইলা মহিষের গাড়িতে করি লোকক নিয়ে আসছে এই ওয়াচ টাওয়ার দেখেবার। আর এই যে এটা হচ্ছে পিলখানা, এটা কিনা হাতিগুলা থাকে, যে এঠেকার যেগুলা হাতি যেটা বন পাহারা দেয় যে হাতিগুলা নিয়ে। আর এটা মেদলা ক্যাম্পের থাকার জায়গাটা। এবার এটা হচ্ছে বাঁধটা পার হলেই জলঢাকা নদী, আর জলঢাকা নদীর ধারিতেই হচ্ছে এই মেদলা ওয়াচ টাওয়ার। এবার এই যে এটা থেকে মোটামুটি আরও 1-150 মিটারেরও বেশি দূরত হবে ওয়াচ টাওয়ারটা আছে। আর এইটা জলঢাকা নদীর সেই ভিউ, মানে সুন্দর, এটা আকাশটাও খুব সুন্দর, ভিউটাও দারুণ লাগে। তো হাঁটি হাঁটি যাচ্ছি, আর ইয়ার তো কোনো ভয় ডর নাই, আগে আগে যাচ্ছে সেই। আর আসিয়ায় এটি কিনা আমরা প্রথমে দেখা পানি একটা ঢুবির পথতে এই যে ময়ূরটা বেড়াছে, তো ছবি ওঠায় নিন। এবার আমরা চড়িছি টাওয়ারের উপরত চড়িয়ে সবাই দেখাছে যে কি দেখা পাওয়া যায়। তো এদি চারিপাশে দেখিতে দেখিতে দি সবাই দেখাছে গন্ডার দুইটা, এই যে দুইটা গন্ডার ওটা ঘাস খাবার ধরছে। এদিকে গন্ডার বেরিয়েছে, সবাই ওইটা নিয়ে খুব এক্সাইটমেন্ট নিয়ে দেখেছে। মুও দেখেছো, আর এই ক্যামেরাটা এদিক ওদিক ঘুরাইতে ঘুরাইতে মুই আরেকখান সিঁড়ি উপরে দুঠুনো, আরও অনেক উপরে দুঠিয়া দেখা পাচ্ছ এদি আরও দুইটা হাতি, দুইটার জায়গাত পরে দেখাচ্ছে একটা ছোট বাচ্চা আছে, 3টা হাতি। তো এবার এই হাতিও দেখা পানি। তো জলঢাকা নদীর চরখানা তো এই যে হাতিগুলা কাশিয়া বনা ন্যাংরা হয়েছে নাকি ঘাস খাসে। তো এই দিনটা ভালোই কাটিয়ে উপরে চড়িয়া এই যে ভাই আর মুই বিভিন্ন আলাপ সালাপ করেছি, আর মধ্যে বোনও আসিবে, এই আমার বিভিন্ন কথোপকথন দেখো।
আয় আয়। অনেক কটা আছে। অনেক কথা ওই ওই একটা এরপরে আমরা টাওয়ারের উপর থেকে নামি পড়িনি নিচত নামিয়ে এবার আমরা আমার বাড়ির পাখে খাটা ধরেছি। তো এই যে হাঁটিতে হাঁটিতে আলাপ করছি, আর যদি দেখা যাচ্ছে এগুলো হাতিয়ে দেখার ঘর গেলে পিলখানা যেটা, আর বিভিন্ন আলাপ করছি। এই আলাপ সালাপ করতে করতে মুই খাটা দেখা বানু এলে কিসের গু, এলে তো আর হাতির গুণ হয়। পরে গাইডটার থেকে শুনেছে যে কি এলা গন্ডারের গু। আর এই যে মেদলা ক্যাম্প, এবার বাড়ির পাখে খাটা ধরেছি আমরা। আরও উল্টাপাক থেকে যাওয়ার সময় অনেক দেখেছি, দেখতে এলে ভালোই না গেছে, এদিকে আরও আগুন ধরে দিছে ওই জঙ্গলগুলাত, মানে পরিষ্কার করছে ওখানে পিলখানাটা। আর এই যে আমার গাইড আগে আগে চলেছে, এবার আমরা পাশে পাশে বাড়ির পাখে খাটা ধরছি।